আল্লাহ রাব্বুল আলামিন একটি আদেশ আর একটি নিষেধ করেছেন। একটি আদেশ আর একটি কি করেছেন? নিষেধ করেছেন। আদেশটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো। কেমন ভয় করো? যথাযথভাবে ভয় করো। যেভাবে ভয় করা দরকার সেইভাবে আল্লাহ তাআলাকে ভয় করো। এটা হলো আদেশ। আর নিষেধটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলতেছেন তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। তাহলে একটা আদেশ আর একটা কি নিষেধ। প্রথম আদেশটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ঈমানদারেরা, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো। আল্লাহকে যথাযথভাবে ভয় করার কথা আল্লাহ পাক কেন বললেন? কারণ কোন মানুষের ভিতরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় না থাকে, কোন মানুষের ভিতরে যদি আল্লাহ পাকের ভয় কাজ না করে, তাহলে ওই মানুষটার দ্বারা দুনিয়ার সমস্ত পাপাচার করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাকের ভয় থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন ও ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। আমরা বললাম আল্লাহ তোমাকে কেমন ভয় করব, কতটুকু ভয় করব? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন হাক্কা তুকাতিহি, যথাযথভাবে ভয় করো। যেভাবে রবকে ভয় করা দরকার, যেভাবে আল্লাহকে ভয় করা দরকার, ঠিক তেমনি ভাবে ভয় করো। শুধু মুখে বললে হবে না, অন্তর দিয়ে রব্বুল আলামিনকে ভয় করতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার নীতি আমাদেরকে অবলম্বন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেমন ভয় করব? হাদিস থেকে আমাদেরকে নিতে হবে তার উদাহরণ। সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভয় করেছিলেন? পূর্ব যুগে আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেমন ভয় করেছিলেন তার উদাহরণ আমাদেরকে সামনে দিয়ে এসে তাদের মতো রব্বুল আলামিনকে ভয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন, তার নাম হলো হযরত ওমর। জলে বলেন নাম কি? ওমর। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা ছিলেন। কয় নম্বর খলিফা ছিল? দ্বিতীয় খলিফা। আমার ভাইরা, নবীজির ইন্তেকালের পরে, ইন্তেকালের পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক প্রিয় সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিকদের একটি নামের লিস্ট দিয়ে গিয়েছিলেন। কিসের লিস্ট দিয়েছেন? মুনাফিকদের নামের লিস্ট হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি দিয়ে গেছেন। আর বলেছেন এই মুনাফিকরা যখন মদিনায় ইন্তেকাল করবে, হুযায়ফা তুমি তাদের জানাজায় উপস্থিত হবে। জোরে বলেন, উপস্থিত হবে না। আর কোন সাহাবীকে নবীজি এই কথা বলেন নাই। নবীজির ইন্তেকালের পরে ক্ষমতায় বসলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির খলিফা হিসেবে। আবু বকর যখন দুনিয়া থেকে চলে গেলেন, এবার খেলাফতের মস্তদে বসলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর যখন খলিফা, তখন একদিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে বলেন ভাই হুযায়ফা শোনো, নবীজির ইন্তেকালের পূর্বে মদিনায় কতজন মুনাফিক আছে তাদের নামের একটা লিস্ট তোমাকে দিয়ে গেছে। তুমি কি অনুগ্রহ করে বলবে সেই নামের লিস্টের ভিতরে আমি ওমরের নামটা আছে নাকি? সম্মানিত ভাই, কি ভয় দিলেন ভিতরে, যার ব্যাপারে আল্লাহ পাক দুনিয়া জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সেই লোকটা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতেছেন ভাই তুমি কি আমাকে বলবে ওই মুনাফিকদের লিস্টের ভিতরে আমি ওমরের নামটা আছে নাকি? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ভাই এই মুনাফিকদের লিস্টের ভিতরে যাদের নাম আছে এটা তো কাউকে বলা নিষেধ। নবীজি আমাকে নিষেধ করছে হুযায়ফা কখনো তুমি এই মুনাফিক কারা এটা কাউকে জানাবা না। হযরত ওমর বুঝতে পারলেন হুযায়ফা আমাকে বলবে না, কৌশলে তার কাছ থেকে জেনে নিতে হবে। আমি মুমিন। হযরত ওমর বাড়িতে চলে আসলেন। রাতের বেলা শুধু টেনশন আর চিন্তা,
আমার নাম মনে হয় ওই মুনাফিকদের লিস্টের মধ্যে আছে, না হলে হুযায়ফা কেন বললো না? চিন্তায় পড়ে গেলেন। গভীর রাত্রে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, হযরত ওমর ঘুমাতে পারতেছেন না, ঘুম ধরতেছে না, শুধু টেনশন আর টেনশন, চিন্তা আর চিন্তা। না জানি আমি ওমর মুনাফিক হয়ে গেছি নাকি। গভীর রাত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, দরজায় নক করলেন। ভেতর থেকে আওয়াজ এলো, কে? হযরত ওমর ডাক দিয়ে বলে, ভাই হুযায়ফা, আমি ওমর এসেছি তোমার দরবারে, একটু দরজাটা খুলে দাও। হযরত হুযায়ফা তড়িঘড়ি করে বিছানা থেকে উঠে দরজা খুলে দিলেন আর বললেন, আমিরুল মুমিনিন, এত গভীর রাত্রে আপনি আমার দরবারে কেন এসেছেন, আমার বাড়িতে কেন এসেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ভাই দিনের বেলায় তোমাকে জিজ্ঞেস করেছিলাম মুনাফিকদের লিস্টের ভিতরে আমার নাম আছে কিনা, তুমি আমাকে বলো নাই। এখন আমি জানতে এসেছি, আমি ওমর যদি মারা যাই, তুমি আমার জানাজায় উপস্থিত হবে কিনা, তুমি আমাকে বলো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলেছেন, হযরত হুযায়ফা কাঁদতেছে আর বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি কি বলেন? মদিনায় আপনি মারা যাবেন আর আমার মতো একটা নগণ্য হুযায়ফা আপনার জানাজায় উপস্থিত হবে না? তা হতে পারে না। আপনি যদি মারা যান, আমি হুযায়ফা অবশ্যই আপনার জানাজায় উপস্থিত হব। সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে বলে, ও হুযায়ফা, তুমি বলো নাই মুনাফিকদের লিস্টে আমার নাম আছে কিনা, কিন্তু আমি এটা জানি তুমি কোন মুনাফিকদের জানাজার নামাজে উপস্থিত হও না। যেহেতু তুমি আমার জানাজার নামাজ পড়তে যাবে, আমার ইয়াকিন হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে, মুনাফিকদের লিস্টের ভিতরে আমি ওমরের নামটা নাই। সুবহানাল্লাহ।